অফিসিয়াল গ্যাজেট করে 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করতে হবে এবং গ্যাজেটে শাহাদাত বরণকারী সকলকে শহীদের মর্যাদা দিতে হবে। 25শে ফেব্রুয়ারি শোক দিবসকে ঘিরে গোটা দেশ জুড়ে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখতে হবে। এই নৃশংস বর্বর পিলখানা ট্র্যাজেডিকে স্কুলের পাঠ্য বইয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। এতে আগামী প্রজন্ম জানতে পারবে কি ছিল এই সকল শহীদদের ত্যাগ। হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক 3 জন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে, অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। যে সকল সেনা কর্মকর্তা এই ঘটনাকে ঘিরে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে অথবা তাদের যথাযথ কম্পেনসেশন প্রদান করতে হবে। এবং আমাদের শেষ দাবি হলো নির্দোষ কোনো বিডিআর জওয়ানকে কোনোভাবেই যেন সাজা দেয়া না হয়। আমার প্রশ্ন হচ্ছে যে ইনকোয়ারি যে কমিটি গঠিত হয়েছে সেগুলো আপনারা জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন। এই যদি এই রিপোর্ট কিংবা এই দাবিগুলো আপনাদের পূরণ না হয় তাহলে কি হবে? আপনারা তো দাবিগুলো জানাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের আসলে করণীয় কি থাকবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি এনকোয়ারি কমিশনের ব্যাপারে আরেকটু বলি। এনকোয়ারি কমিশন যে আগে সেই অর্থে হয়েছে তা না, ইনভেস্টিগেশন হয়েছে, অর্থাৎ একই জিনিস। অবশ্যই ইনভেস্টিগেশন কমিটি হয়েছে। ইনভেস্টিগেশন কমিটি মূলত আমরা জানি যে দুটো হয়েছে। একটা হচ্ছে গিয়ে একটা সিভিলিয়ান এনকোয়ারি কমিশন হয়েছে, আনিসুজ্জামান সাহেব একজন উনি ওনার অধীনে, এবং আরেকটা এনকোয়ারি কমিশন যেই এনকোয়ারিটা আমরা একেবারে জনসমক্ষে বলছি যে আমরা যেটার অরিজিনাল ভার্সনটা চাই সেটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব একটা এনকোয়ারি করেছিলেন, সেইটার এনকোয়ারিটা ইনভেস্টিগেশন রিপোর্টটা আমরা চাই। এখন ইতিমধ্যে আপনারা জানেন যে উনি হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পেয়েছেন। তো আমরা আশা করছি যে আমরা এই ইনভেস্টিগেশন রিপোর্টটা পাবো। এবং আমরা এটাও জানি, এবং এগুলো তো এখন লুকানোর কিছু নাই, আমার মনে হয় বলাই ভালো, এটাও জানি যে ওনার যে এনকোয়ারিটা ছিল সেই এনকোয়ারির আরো অনেক কাটছাট ভার্সন ইভেন্চুয়ালি গিয়ে যে সমস্ত জনসমক্ষে এসছে খুব কাটছাট ভার্সন ছিল, এবং আমরা অরিজিনালটাই দাবি করছি। ইনভেস্টিগেশন যদি কিনা অরিজিনাল আমরা এটা পাই, আমরা যদি রিপোর্টটা পাই, এতে আমি মনে করি যে এতে আমরা হয়তোবা অনেক কিছুই জানতে পারবো। এবং ঠিক একইভাবে হাইকোর্ট ডিভিশন যে সমস্ত এনকোয়ারি কমিশনের কথা বলেছে এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আসলে পর্দার আড়ালে রয়ে যাওয়া, যেটা বললাম, ষড়যন্ত্রকারী যারা রয়েছে তারা বেরিয়ে আসবে, এবং তখন আসলে তাদেরকে আমাদের দেশের প্রচলিত যে আইন রয়েছে সেই আইন দ্বারা আমরা চার্জ করতে পারবো। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 15 বছর যারা ক্ষমতায় ছিল, এই ইনকোয়ারি কমিটি বা রিপোর্ট যেগুলো আপনারা পাননি, আপনারা কি মনে করছেন যে এই যে আসল হত্যাকাণ্ডের যে ঘটনা না বের হওয়ার পিছনে তাদের কোনো দায় রয়েছে, কিংবা তাদেরকে কি আপনারা দায়ী করছেন কিনা? দেখুন, এখন একজন আইনজীবী হিসাবে তো আমি আসলে কাউকে ডাইরেক্টলি দায়ী করতে পারি না যতক্ষণ না পর্যন্ত তার কনভিকশন হয়। যদি কিনা সে অ্যাকিউজড হয়, কনভিকশন হয়, তাহলেই আমি আসলে দায় করতে পারবো। অনেক নাম আমরা শুনি, আমরা যে শুনি না তা না, আমরা শুনি, আপনারা শুনেন। এখন এটা তো আসলে একেবারেই ভদ্রলোকের কাজ না যে আমরা সেই নামগুলো এরকম জনসমক্ষে প্রেস কনফারেন্সের মধ্যে বলে দিব আর কি। সেই নামগুলো আমরা আসলে তখনই বলতে পারবো যদি কিনা এনকোয়ারির মাধ্যমে, ইনভেস্টিগেশনের মাধ্যমে আসলে তাদের নামগুলো সামনে বেরিয়ে আসে। তার আগ পর্যন্ত আমাদের কারোই, শুধু এই ঘটনা কেন, কোনো একটা ঘটনার আলোকেই এই ধরনের নাম এমনি ব্লেটেন্টলি তো বলে দেওয়া যায় না আর কি। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা বলছেন বা আমরাও জানি যে প্রকৃত সত্যটা উদ্ঘাটন হয়নি, সেক্ষেত্রে পাঠ্য বইয়ের সিলেবাসে আসলে ইতিহাসটা উদ্ঘাটন করে সেটাকে অন্তর্ভুক্ত করবে কারা? পাঠ্য বইতে এই জিনিসটা অন্তর্ভুক্ত করার দায়িত্ব তো খুব স্বাভাবিকভাবেই সরকারের, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এখন এটা সত্য যে পুরাপুরি ঘটনাটা যদি কিনা আমরা একেবারেই না জানতে পারি, হয়তোবা আমরা সেই অর্থে এই মুহূর্তেই পারবো না, কিছুটা সময় লাগতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে এটাও সত্য যে যেই ঘটনা ঘটে গেছে এটাতে তো আসলে এর মূল কারণ পেছনে কি ছিল সেটা না দিলেও আসলে এতগুলো শাহাদাত বরণকারী অফিসার যেখানে আছে এবং এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনাটাও তো কোনো অংশে কম না। পেছনের ষড়যন্ত্রকারী যখন আসবে তখন আবার আমরা অন্তর্ভুক্ত করব, কিন্তু তাদেরকে রেকগনাইজ করা, তাদেরকে অ্যাকনলেজ করা যে এই যে এতগুলো যে বুক খালি হলো, সেটা আমার মনে হয় এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এটা এখনই করা দরকার।